হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ, আর আজকে হচ্ছে সোমবার। এখন হচ্ছে প্রায় রাত্রি 10টা কি 9:30 10টা এরকম বাজে। তো আমি সারা দিন তো আজকে শুয়ে ল্যাদ খেয়েছি, যেহেতু কালকে রাতে বিয়েবাড়ি গিয়েছিলাম। তো বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো তারপরে আর কি আমরা একটু রাত করেই ঘুমিয়েছিলাম, মানে প্রায় ভোরের দিকে ঘুমিয়েছিলাম। সেই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিলো। আসলে বিলি শোনা নেই, তো সেই জন্য না এখন যখন তখন ঘুম হচ্ছে, যখন তখন ঘুম থেকে ওঠা হচ্ছে। তো ঘুম থেকে উঠে মোটামুটি ঘরের কাজকর্ম কিছু সারা হয়নি, কিন্তু উঠে মোটামুটি একটু রান্না বান্না করা হয়েছিল, আর দুপুরে একটু খাওয়া হয়েছিল। তো আজকে দুপুরে রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল, ফুলকপি আলু ভাজা আর ভাত, ব্যাস এইটুখানি। বিলিসোনা নেই বলে আর ডালটাও করা হয়নি। তারপরে এই যে আমরা একটুখানি বেরিয়েছিলাম হচ্ছে বাজারের দিকে, তো কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আর এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে এই কয়দিন আগে যেটা পুরো প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেটাও একবার পরেছি, তো সেজন্য সেটাও গুছিয়ে রেখে দিচ্ছি। আর কালকে যেইগুলো বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম, তো সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো কালকে বিয়েবাড়ি থেকে এসে ওইগুলো সব মানে বিছানার মধ্যেই না রেখে দিয়েছিলাম, মানে যে বিছানাটা শুই না ওই বিছানাটার মধ্যে মেলে রেখে দিয়েছিলাম, একটু হাওয়া খেয়ে নিলে পরের দিন তুলে দেবো সেই ভেবে আর কি। তো সেই জন্যই দেখো এখন সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে তুলে দিচ্ছি। আমার কিন্তু আলমারির অবস্থাটা খুবই খারাপ, অনেক দিন হয়ে গেছে গুছানো হয়নি। আর আমাকে মাঝে মধ্যেই থেকে থেকে গুছাতে লাগে, কারণ কি বলো তো, আমি না একদম গুছানোর টাইম পাই না, যখন ঢোকাই একদম যেমন তেমন করে ঢুকিয়ে দিই আর কি। তো সেই জন্য আমাকে একটু ঘন ঘনই গুছাতে হয়। তো এই যে আমার বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রাখাও হয়ে গেছে, আর যেগুলো কাচবো সেগুলো না ওয়াশিং মেশিনের সামনে রেখে দিয়ে চলে এসেছি। তো এখন এই ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছে, আর ঘরটা না বড্ড নোংরা হয়েছে, বড্ড ময়লা হয়েছে ঘরটা। আর এই যে ঘরেতে পায়েল আছে, আর পায়েল আর আমি দুজন একসাথে থাকা মানে না ঘর ভর্তি পুরো চুল হয়ে যায় আর কি। তো চুল ভর্তি, আর একদম সাদা, মানে সাদা না মেঝেটা, তো চুল থাকলে না বড্ড খারাপ লাগে দেখতে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই দিকের বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই দেখো ওখানে না কাপ রাখা আছে বিছানার মধ্যে। আসলে আমরা একটু চা খেয়েছিলাম বিকালের দিকে, বিকালে ঠিক নয়, ওই সন্ধ্যের দিক করে একটু চা খেয়েছিলাম বাজার থেকে এসে। তো এই যে এখানে ড্রেসপত্র তো বের করা হয়েছিল পরশু দিন, তো সেইগুলোই সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এই সব ব্যাগ ট্যাগগুলো মানে যেখানকার যা জিনিস সেখানে সব ঢুকিয়ে দিচ্ছি, কারণ এগুলো আবার পরে লাগবে। তো সব বাইরে বের করে রাখলে ধুলো হয়ে যাবে, ধুলো ময়লা হয়ে যাবে আর কি। তো যে যার জায়গার মতন রেখে সব ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। সত্যি কথা বলতে বিলিসোনা যখন বাড়িতে থাকে না, বা এই নতুন বাড়িতে আসার পর বিলিসোনাকেই প্রথমবার মায়ের বাড়িতে এতদিনের জন্য পাঠালাম, তো মনটা একদম ভালো লাগছে না। তো দেখো এই কন্টেনারগুলো আমার এসছে অনলাইন থেকে, বেশ ভালোই এসছে। ওই মাছ টাছ ডিম এইসব রাখার জন্য, সবজি টবজি এইসব রাখার জন্য না ওই কন্টেনারগুলো কিনেছি। তাই 3টে ওই ছোটো ছোটো কন্টেনারে না মাছগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি সাজিয়ে। বাকিগুলো এখন বাইরে আছে। আর বিলিসোনার পাপা কালকে এই বাজারগুলো করে এনেছিল, যদিও রান্নাবান্না সেরকম খুব একটা হচ্ছে না, হালকা পাতলার উপরেই হচ্ছে, এক তরকারি ভাত ডাল মাছ এরকমই একটা কিছু হচ্ছে। তো বাজারগুলো করে এনেছিল, সেইগুলো সব বের করে রাখছি, একটু ধুয়ে টুয়ে তারপরে তুলে রাখবো ফ্রিজেতে। আর ধনে পাতাগুলো দেখো কালকে নিয়েছে দুপুরবেলা, আর আজকে দেখতে পাচ্ছ এখন রাত্রেবেলা পুরো একদম নরম হয়ে গেছে ধনে পাতা এখন। তো এই যে সব বের করে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, নোংরা টোংরা ফেলে দেবো। মানে অনেক কিছু জড়ো হয়ে গেছে, কালকে সারা দিন মোটামুটি ঘরদোর সেরকমভাবে ঝাড় দেওয়া হয়নি আর কি, প্রোগ্রাম করে এসে ঘুমাচ্ছিলাম। আর তারপর ঘুম থেকে উঠে একটুখানি বেরিয়েছিলাম, তারপরে একটু বেরোতে আবার ওই যে বিয়ে বাড়ি থেকে ডাক পড়লো, আবার চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। কালকে না সারাদিন বলতে গেলে আমি একটু ছুটিতেই ছিলাম। আসলে রোজকার কাজ রোজকার তো করে নিই, মাঝে মধ্যে একটুখানি ছুটি নিলেও না বেশ মনটা ভালো লাগে আর কি। কিন্তু কি হয় বলো তো, ওই যে কাজ এক গাদা জড়ো হয়ে যায়, একসাথে অনেকটা কাজ করতে হয়। যেমন এখন রাত 10টা 10:30 বাজে, আমাকে এখন বাসন মাজতে হচ্ছে। আসলে এই ঘর দৌড় গুছিয়ে ঝাড় টাড় দিয়ে বারান্দা টারান্দা সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ফলে কি হয়েছে বলো তো, আমার গাটা না একদম গরম হয়ে গেছে, এখন বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা লাগছে বা এখন ঠান্ডা, বা জলটাও ঠান্ডা লাগছে। আর জলটা না কিছুক্ষণ ইউজ করার পর জলটা আর মনে হয় না যে ঠান্ডা বলে, মোটামুটি হাতের সাথে একদম সয়ে যায়। তো এই যে টুকটাক কিছু বাসন টাসন আছে, যদিও দুপুরবেলা পায়েলে অনেক বাসন টাসন মেজেছে আর কি কালকের। তো আজকে মোটামুটি দুপুরে খাওয়ার পর যে বাসনগুলো ছিল সেইগুলোই সব মেজে নিলাম, আর চায়ের বাসনপত্র সেগুলোই সব মেজে নিচ্ছি। তো শুধু তো এগুলো মেজে নেওয়া নয়, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু রান্নাঘরটা ইউজ করব। আর বিলিসোনা এখন বাড়িতে নেই, ও প্রায় 2 দিন পর আসবে। তো ভাবছি মোটামুটি টুকিটাকি একটু ডিপ ক্লিনগুলো না একটুখানি করে রাখবো, তাহলে খুব সুবিধা হয়, ও আসলে ওকে আমি বেশি করে টাইম দিতে পারি আর কি। যেমন ভাবছি ফ্রিজটা
পরিষ্কার করে নেব। ফ্রিজটা পরিষ্কার করাটা না খুব বড় একটা ঝক্কি আমার কাছে, সব বের করে করে মেজে মেজে পরিষ্কার করতে হয়, তো খুব সমস্যা। তার উপরে বিলিসোনার পাপা দেখলাম আজকে আবার ফ্রিজেতে ওই ফুলুই মাছ এনেছে, তো ভাবছি ফুলুই মাছটা কেটে ভিতর থেকে ওর মাংস টাংসগুলো বের করে সব মশলাপাতিগুলো করে করে কন্টেনার করে গুছিয়ে রাখবো। তাহলে কি হবে বলো তো, যখন খেতে ইচ্ছা হবে তখনই না ফুলুই মাছটা বড়া করে আর খাওয়া হয়ে যাবে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে ফুলুই মাছের বড়াটা কিভাবে হয়। তো দেখতেই পাচ্ছ, তার আগে আমার এখানে বাসন কুসন মাজা হয়ে গেছে, আর আমি এখানে রান্নাঘরটাও পুরো মেজে নিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 12টা 3, আর এই যে এখন আমাদের ঘরে হচ্ছে চা, দেখো। তো আমরা এখন 3 জনে একটু চা খাবো। আর এই যে এখানে পায়েল সব সবজি টবজি কাটাকুটি করছে, তো এখানে কাটছে দেখতেই পাচ্ছ ঝিঙা। ও আজকে ঝিঙা কাটছে, কারণ ঝিঙা আলু পোস্ত হবে, আর ওই বেলার ভাত আর মাছের ঝাল করাই আছে, মানে বেশি করেই করে নিয়েছিলাম, তো সেটাই খাওয়া হবে। তো আগে চাটা খেয়ে নিই। আর এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ফেলে, যে চারদিক একদম মেজে টেজে একদম এক সপ্তাহের কাজ মিটিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমাদের টিভি চলছে, আর এখানে বিলিসোনার বাবা টিভি দেখছে শুয়ে শুয়ে। কেন চা তোমার? তো এখন বই দেখা হবে একটা রাত। তো এই যে চা খাওয়ার পর একটা মোয়া খাবো, সেই জন্য মোয়াটা বের করেছি, সবাই মিলেই খাবো। আর এখানে পায়েলও বসে গেছে, আর আমরা আজকে রাত্রে কি বই দেখবো তো সেটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। যদিও এখন 12:30 বাজে, তো আমরা এখন ভাত খেতে খেতে একটা বই দেখবো, তারপর আর কি ঘুমাবো। তো এই দেখো এই বেলাতে রান্না করছি ঝিঙে আলু পোস্ত। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, সেই সময় পায়েল আমাকে একটু ঝিঙে আলু কেটে দিয়েছিল। আর দেখো না এখানে ঝিঙের খোসাগুলো রেখে দিয়েছে, কালকে আমাকে কিছু একটা করে খাওয়াবে বলে।